আমরা যে লাইনটা পড়লাম বা যে বাক্যটা আমরা পড়ছি, এই বাক্যের মধ্যে কোনো শব্দ বা কোনো ওয়ার্ড আমার জন্য আননোন কিনা। কোনো একটা আননোন ওয়ার্ড তুমি না জেনে সামনে আগাবা না। এটা হলো আমাদের এট ফার্স্ট মোটো। এটা তো সব তুমি, ইট উইল বি এ পার্মানেন্ট হ্যাবিট। তুমি যখনই পড়বা এবং যখনই কোনো আননোন ওয়ার্ড তোমার সামনে আসবে, ডেফিনেটলি তুমি আননোন ওয়ার্ডের অর্থটা জানার চেষ্টা করবা। ওকে, সো তুমি এটা ডিকশনারি দেখতে পারো, তুমি কারো কাছ থেকে জেনে দেখতে পারো। ইউ হ্যাভ এ লটস অফ অপশন টু নো ইউর আননোন ওয়ার্ড, এবং আমি তোমাকে এগুলো সবই দিয়ে দিব। বাংলায় দিব, ইংলিশে দিব, এগুলোর ব্রিটিশ আইপিএস সিম্বল দিব, যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয় তোমাদের। আরেকটা শব্দ এনেছি আমি এখানে, দেখো, কনটেক্সচুয়ালি। কনটেক্সচুয়ালি বলতে বোঝাচ্ছি একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড কিন্তু অনেকভাবে ব্যবহার হতে পারে। বা একটা ওয়ার্ডে তুমি যদি কখনো ডিকশনারি দেখো, দেখবা 1 2 3 4 প্রায় 5টা 7টা, অনেক সময় 10টা 15টাও তোমার কিন্তু এন্ট্রি থাকে বা এটা ইউজ আছে। তো তুমি যে লাইনটা পড়ছো, ওই লাইনে ওই ওয়ার্ড কিভাবে ব্যবহার হচ্ছে এটা তোমার জানতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই। এই তোমার ড্রয়িং করছো কে প্লিজ? সারিম, তুমি কি ড্রয়িং করছো? এটা করো না বাবা। তো না, যেটা আমি করছি বলছিলাম, না। দেখো, যেমন একটা উদাহরণ দিই তোমাকে। মনে করো ওয়াটার, তোমার সব ওয়াটার মানে কি মনে করো? ওয়াটার মানে পানি, রাইট? সো পানি কিন্তু একটা নাউন, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আবার ওয়াটার মানে কিন্তু গাছে যে পানি দেই আমরা, এটাকেও বলে ওয়াটার। তাহলে তোমার কিন্তু বুঝতে হবে যে ওয়াটার কি এখানে যে পানি হিসেবে ইউজ হয়েছে কোনো বাক্যে, নাকি ওয়াটার মানে এটা ভার্ব হিসেবে আসছে। সো এই কনটেক্সটটা নিয়ে তোমাকে এটা পড়তে হবে। সেকেন্ড, তুমি কি করবা দেখো, ক্লোজলি আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট ভার্ব রিলেশন। তুমি যখন ওয়ার্ডগুলো জানবা, এরপরে তুমি সেন্টেন্সের দিকে ফোকাস দেবা। এখন তুমি দেখবা যে এই যে বাক্যটা আমি দেখলাম, আমার এই বাক্যের মধ্যে এটা সাবজেক্ট কোনটা, সাবজেক্ট পার্ট কোনটা, ভার্ব কোনটা, এটা তোমাকে বের করতে হবে। দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। অনেক স্টুডেন্ট শুধু পড়েই যায়, এই রিলেশনটা ধরতে পারে না, এবং যখন পরে তাদেরকে কোশ্চেন করা হয়, তখন দেখবা কোশ্চেনটা তোমার মিসম্যাচ করে ফেলে। সো দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। আমি আবারও বলি, ইট ইজ ভেরি ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যখনই তুমি কোনো একটা বাক্য পড়বা, ইউ অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভার্ব। সো এই দুটা কাজ যখন তুমি করতে পারবা, তারপরে কি করো, তুমি ফ্রেজগুলোকে আলাদা করে ফেলবা। আমি তোমাকে এগুলো এখন তোমাদের কাছে নতুন মনে করো, তোমরা হয়তো অনেকে ফ্রেজ এখনো স্টার্ট করো নাই। আমি তোমাকে এই ফাউন্ডেশনগুলো ইনশাল্লাহ অবশ্যই তোমাকে আমি এই ফাউন্ডেশনগুলো তৈরি করে দিব। আমরা এখন ওয়ার্ড ক্লাস পড়তেছি না, ওয়ার্ড ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, প্রত্যেকটা ওয়ার্ড ক্লাসের সঙ্গে সঙ্গে ওইটার আমরা ফ্রেজও শিখে নেবো, ঠিক আছে? তখন তোমাদের আর এটা বের করতে কোনো কষ্ট পেতে হবে না। সো ফ্রেজগুলো যখন তুমি বের করবে, কি কি ফ্রেজ বের করবা, কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এরপর তুমি কি করবা, ফাইন্ড দ্য মডিফায়ার্স। একটা বাক্য মূলত মডিফায়ার গুলো বাক্যগুলোকে তোমার বাড়িয়ে দেয়। যেমন আমি তোমাকে আগে একদিন কিন্তু বলেছিলাম যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। হোয়াই, কেন যাচ্ছি? সে তুমি বললো আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, আমি বই কিনতে বাজারে যাচ্ছি। কেন বইটা আমি কিনতে যাচ্ছি? আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, টু বাই এ বুক, একটা বই কিনতে, ফর মাই ওন রিকোয়ারমেন্টস বা ফর মাই ওন নিড, আমার নিজের প্রয়োজনে। তাহলে এই যে আমি বললাম আই ওয়েন্ট, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? টু মার্কেট, বাজারে যাচ্ছি, একটা মডিফায়ার, এটা প্লেস মডিফায়ার। এরপর যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমি বাজারে যাচ্ছি। হোয়াই, কেন যাচ্ছি আমি? টু বাই এ বুক, অ্যানাদার মডিফায়ার। ওকে, তো এই যে মডিফায়ার গুলো, এগুলো একটা বাক্যকে আস্তে 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 আমরা বাড়িয়ে ফেলতে পারি। এবং প্রত্যেকটা সেন্টেন্স সাধারণত এগুলো মডিফায়ার অ্যাড করে করে বাক্যগুলোকে, মিনিং গুলোকে বাড়ানো হয়। সো তুমি যদি মডিফায়ার গুলো ধরে বলতে পারো একবার, তুমি দেখবা যে তোমার সেন্টেন্সটা পড়া কত সুন্দর লাগতেছে এবং তুমি টোটাল প্যাসেজটাই তুমি বুঝতে পারছো। আরেকটা ব্যাপার হলো, এই কাজগুলো তোমাকে করতে হবে ইনিশিয়ালি। মানে তোমার সমস্ত প্যাসেজ এগুলো করার দরকার নেই। তুমি প্রথম কয়েকটা ভাবে এরকম করতে পারলে একটা পর্যায়ে তুমি নিজেই বলবা যে না, আমাকে আর প্যাসেজ পড়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই এটা বুঝতে পারতেছি। অ্যান্ড ফাইনালি, সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যে প্রত্যেকটা বাক্য সেটা কি সিম্পলে আছে, নাকি কমপ্লেক্সে আছে, না কম্পাউন্ডে আছে। তো আমি জানি যে আমি যে কথাগুলো এখন বললাম, এর অনেকগুলো তোমাদের কিন্তু এখনো জানা নেই। যেমন তুমি জানো না সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তুমি জানো না। তুমি হয়তো ফ্রেজ জানো না, তুমি মডিফায়ার গুলো জানো না। কিন্তু যেহেতু আমরা আজকে টেক্সট পড়তেছি, আমি তোমাকে জাস্ট নামগুলো তোমার মাথার মধ্যে দিয়ে দিলাম, যে হ্যাঁ, এই জাতীয় কিছু বিষয় আছে এবং এগুলো আমাদের জানতে হবে। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিকস। ওকে, এখন আমরা আসো, আমরা এখানে একটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি না? আমাকে একজন এক্সপ্লেন করো। কে বলবে দেখি? আমি একজনের নাম বলি আমাকে। গুঞ্জন, তুমি কি শুনতে পাচ্ছ? জি গুঞ্জন, স্যার। ওকে ফাইন। তো তুমি এই ছবিটা দেখে কি বুঝতে পারছো আমাকে বলো। এরপরে গুঞ্জনের পরে আজোয়া রেডি হও, আমি আজোয়া তোমাকে কোশ্চেন করব। এই স্যার ছবিটায় আমরা কি এখানে দেখতে পাচ্ছি? দেখো, এই ছবিটা রেলিভেন্ট একটা পিকচার। আমরা আমাদের যে আজকে যে টেক্সটটা পড়বো আর রেলওয়ে স্টেশন, এই মূলত এই ছবিতে তুমি যা যা দেখতে পাচ্ছ, এইগুলোই নিয়ে কথা বলা হবে। ওকে, এখানে তুমি ওকে তোমার স্যার।
একটু বাংলা এক্সপ্লেন করো, কোনো তুমি যা পারো সেটাই তুমি বলো এখানে। স্যার এখানে দুজন লোক কথা বলছে। রাইট। আহ তারপরে তিনজন বন্ধু একসাথে কফি খাচ্ছে, অনেকে রাইট। ট্রেনের জন্য ওয়েট করতেছেন। আর হ্যাঁ। দুই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে বই পড়ছে বেঞ্চে বসে, দেখছো? তারপর একটা লোক অনেকগুলো লাগেজ নিয়ে কষ্ট পাচ্ছে, দেখছো? ওকে, তাহলে কি তোমরা কি ছবিটা সবাই ক্লিয়ার হয়েছে? ছবিটা বুঝতে পেরেছো সবাই তোমরা? তারপরে এই যে দেখো, এই যে একটা বৃদ্ধ একটা কাপল, এই যে তাদের হাজবেন্ড এন্ড ওয়াইফ, ওনারা দুইজন দেখো কোথাও বসার কোনো জায়গা পাচ্ছে না ওরা, দেখছো? খেয়াল করছো ওখানে? ওনারা হয়তো খুঁজছে যে কোথাও বসার জায়গা পাওয়া যায় কিনা, কারণ সবগুলো সিট দেখো অকুপাই। এটা বেসিকলি একটা একটা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন অনেকগুলো মানুষ অনেক ধরনের কাজ করছে। একটা মেয়ে তার ব্যাগগুলো নিয়ে বসে বেঞ্চের পরে বসে একটা বই পড়তেছে, এগুলো আমাদের প্যাসেজে কিন্তু আছে। সো ছবিটা আগে দেখালাম কেন? এই ছবিটা দেখলে তোমরা টোটাল সেটিংটা মাথার মধ্যে চলে আসবে, তখন পড়তে গেলে আর কষ্ট মনে হবে না। এরপরে একটা লোক দেখো উনি কি করছে, ওনার এই যে অনেকগুলো লাগেজ বা ব্যাগ, এই ব্যাগগুলো নিয়ে উনি কিন্তু এটা হ্যান্ডেল করতে কষ্ট হচ্ছে না। এরপর এখানে দুইজন বন্ধু এনারা বসে গল্প করতেছে। এরপরে এখানে কি করছে দেখো, একটা মেয়ে তার সন্তানকে তার হাত ধরে খুব টাইটলি হোল্ডিং হিজ হ্যান্ড ধরে আছে। এখানে কিছু লোক কফি খাচ্ছে। এবং এখানেই দেখো এই যে তোমার একটা বৃদ্ধ দম্পতি বা বৃদ্ধ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা চেষ্টা করছে কোথাও বসা যায় কিনা, তারা সার্চ করছে কোনো সিট পাওয়া যায় কিনা। সো এটা হলো টিপিক্যাল একটা পিকচার। আমরা কোনো একটা রেলওয়ে স্টেশন বা কোনো বাস স্টেশন, এরকম কোনো জায়গায় যদি আমরা যাই, আমরা এই ধরনের দেখি। ওকে, সো এই যে সিনারিটা, আমরা এই সিনারিটাই বেসিকলি আমরা আমাদের আজকের টেক্সটের মধ্যে পড়বো। আমাকে কে পড়ে শোনাবো? আমি পড়বো না, তোমাদের মধ্যে থেকে একজন পড়ো। আজও তুমি পড়ো। স্যার বাংলা অর্থ সহ। বা তুমি জাস্ট আমাকে পড়ে শোনাও। Text 1. My friend Sajjad and I were sitting at the railway station. I came to see him off. Sajjad was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. There was a long line of people at the ticket counter. A woman was standing in the sir এটা কি কিউ। queue. কিউ মানে লাইন, হ্যাঁ। She was holding her child's hand tightly. ওকে, ফাইন। তো তোমরা দেখো, আজোয়া এটা সুন্দর করে পড়ে শোনাচ্ছে আমাদেরকে। আমি এখানে কিছু মার্ক করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার মার্কিং গুলো? এই মার্কগুলো হলো যেগুলো আমরা রেড মার্ক করেছি। এই রেড মার্ক গুলো হলো আমাদের এই সেন্টেন্সের প্রত্যেকটা ভার্ব, মেইন ভার্ব। আর যেগুলো এখানে গ্রিন মার্ক করা আছে বা গ্রিন কালার করা আছে, এগুলো ভার্ব, বাট এগুলো নন ফাইনাইট ভার্ব। তোমাকে আমি যে বলেছিলাম যে আমরা ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এগুলো আমাদের পড়তে হবে। সো এগুলো হলো সেইগুলো। আমি এগুলো সম্পর্কে পরে কথা বলবো, আমি জাস্ট আজকে তোমাকে এটুক শিখাবো, তুমি যেন একটা শব্দ দেখলে বুঝতে পারো, এটুক এনাফ। এটার অনেক ডিটেলস তোমার এক্সপ্লানেশন আছে, আমি সেটা আজকে যাব না। আমরা জাস্ট তোমাকে দেখা মাত্রই যেন তুমি ধরতে পারো, এটা এটুক হলেই আমাদের আজকের দিনের জন্য শেষ। এখন দেখো তোমরা, এখন তোমরা একজন অর্থ করার চেষ্টা করো, তুমি নিজেই মিনিং গুলো করো। আমি আবারও বলি, আমাদের মেইন টাস্ক শুধুমাত্র বাংলা মিনিংটা জানা না। আমরা এই যে তোমার টেক্সট অন যেটা আমরা পড়লাম, এখানে কি তোমাদের কোনো ওয়ার্ড বাকি আছে যা তোমরা এটা পারো না বা যেটা মিনিং তোমরা জানো না? দেখো তো এখানে, যেমন একটা মিনিং হতে পারে এই যে কিউ, একটা মিনিং হতে পারে, এটা হয়তো আননোন হতে পারে। ক্রাউডেড মানে কি তোমরা জানো? ক্রাউডেড, স্যার ক্রাউডেড মানে হলো ভিড়। ভিড়, গুড। আর কোনো মানে কি আছে এরকম তোমরা দেখো যেগুলো জানো না এই লাইনের মধ্যে, এই এই টোটাল এইটুকের মধ্যে? যে কেউ কথা বলতে পারো, এনিওয়ান ক্যান টক প্লিজ। ওকে, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে আমাদের কিন্তু এখানে মিনিং এর খুব একটা সমস্যা নেই। মানে আমরা শব্দের অর্থগুলো সব জানি। তো শব্দের অর্থ যদি আমরা জানি, তাহলে এটার বাংলা অর্থটাও আমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ যেটা, সেটা হলো এই বাক্যের স্ট্রাকচার গুলো আমরা বুঝতে চেষ্টা করবো। ওকে, দেখো, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তোমাদের ছবিটা দেখলে না যে দুইজন বন্ধু খুব পাশাপাশি ক্লোজলি বসে আছে? তো এখানে কারা, কোশ্চেন করো। তোমরা আমার সাথে সাথে রিপিট রিপিট করবো আর কি, হ্যাঁ? যে আমরা সাবজেক্ট কিভাবে পাবো? আমরা যদি ভার্ব বের করতে পারি, তাহলে ভার্বের কাছে বেসিক্যালি কোশ্চেন করতে হবে, এবং ভার্বের কাছে কোশ্চেন করলে আমরা বাকি সকল উত্তরগুলো পেয়ে যাব। ওকে, তো ভার্ব তোমাদেরকে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। এখন তুমি নিজেকে কোশ্চেন করো। ওয়ার সিটিং, সিটিং মানে কি? মানে বসেছিল। কে বসেছিল? কোশ্চেন, নিজেরা কোশ্চেন করো, কে বসেছিল? মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি।
আমরা দুজনে বসেছিলাম। তুমি যদি কোনো একটা বাক্যের ভার্বের কাছে কোশ্চেন করো কে দ্বারা, তাহলে যে উত্তরটা পাবে এটা হলো আমাদের সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো? মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই। তোমরা তোমরা আনমিউট করে কথা বলতে পারো, সমস্যা নেই, আমার সাথে কথা বলো। একই সঙ্গে সাইমালটেনিয়াসলি তোমরা কথা বলতে পারো, নো প্রবলেম। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি, ওয়ার সিটিং, আমরা বসেছিলাম। এখন খেয়াল করো, ওই যে তোমাদেরকে বলেছি যে আমাদের সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এটা আমাদেরকে তোমার এনশিওর করতে হবে। দেখো, সাজ্জাদ এবং আমি, এরা কয়জন ব্যক্তি বলো তো? স্যার দুইজন। দুইজন। এই জন্য এখানে ভার্বটা কি হয়েছে? ওয়ার। ওয়ার। কারণ ওয়ারটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। যদি এখানে একজন ব্যক্তি হতো তাহলে কি হতো বলো তো? তোমাকে বলতে পারবো এখানে, যদি এখানে তোমার সাজ্জাদ না থেকে শুধু আমি হতাম, অথবা তোমার শুধু সাজ্জাদ, তাহলে এখানে কি হতো ওয়ারের জায়গায়? স্যার ওয়াজ। গুড, ভেরি গুড। তুমি অবাক হয়ে যাবা, ঠিক এই তথ্যটা কিন্তু আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরাও আসলে ঠিক মতো বলতে পারে, অনেক সময় তারা মিস্টেক করে। আসো তাহলে আমরা আবার পড়ি। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং, আমরা বসেছিলাম। হোয়ার, আমরা কোথায় বসেছিলাম? আর পরে কিন্তু কোশ্চেন আসবে যে আমরা কোথায় বসেছিলাম। হোয়ার, হোয়ার ওয়ার সাজ্জাদ অ্যান্ড আই সিটিং, এরকম কিন্তু কোশ্চেন আসবে। কোথায় বসেছিলাম বলো আমরা? এট দ্য, রেলওয়ে স্টেশন। আচ্ছা The এখানে railway এখানে station. এখানে ছোট্ট একটা জিনিস শিখে নাও। দেখো, রেলওয়ে বললাম আমরা এবং স্টেশন বললাম। রেলওয়ে তোমরা তো জানো, রেলওয়ে স্টেশন একটা জায়গার নাম। শুধু রেলওয়ে স্টেশন আর এট দ্য রেলওয়ে স্টেশন পার্থক্য কি তোমরা জানো? আমি যদি বলি শুধু অনলি রেলওয়ে স্টেশন আর এট দ্য রেলওয়ে স্টেশন, কি পার্থক্য হতে পারে বলো তো? অনলি রেলওয়ে স্টেশন মানে হচ্ছে স্টেশনটা শুধু, আর এট দি রেলওয়ে স্টেশন মানে হচ্ছে মানে স্টেশনে ছিল বা গুড গুড, ভেরি ভিতরে গুড, ভেরি গুড, ভিতরে ভেরি গুড। বিগ ক্লাব ফর ইউ, সারিম। এই যে তোমরা একটা জিনিস তুমি পেরে গেলে, দেখো, দ্যাট ইজ অল, ইট ইজ কল্ড দ্য ফ্রেজ। একসঙ্গে দেখো, এট দ্য রেলওয়ে স্টেশন। আমাদের সকল বাক্য নিয়ে প্লে করার দরকার নেই। আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলে, যখন আমরা কোর থেকে যদি বুঝতে পারি, ভিতর থেকে, তাহলে দেখবে আমাদের আর কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি কি করেছিলাম? ওয়ার সিটিং, আমরা বসেছিলাম। কোথায় বসেছিলাম? হোয়ার? এট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে। তা এই যে এট দ্য রেলওয়ে স্টেশন, এটাকে যদি আমরা কোশ্চেন করি, ভার্বকে কি দিয়ে কোশ্চেন করলাম আমরা? হোয়ার, কোথায়, কিভাবে, কোথায় বসেছিলাম আমরা? এট দ্য রেলওয়ে স্টেশন। এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। শিখে নাও আজকে, এগুলো কি বলা হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বা আমরা প্র্যাকটিক্যালি শিখে নিই, হ্যাঁ, শুধুমাত্র ওই ডেফিনেশন শিখে কোনো দরকার নেই। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো আমাদের সময়, এরপরে টাইম, প্লেস, ম্যানার, রিজন, এইগুলোর কাজ হলো আমাদেরকে অ্যাডভার্ব, এই কাজগুলো আমাদেরকে হেল্প করে, এইগুলো বলে আমাদেরকে। ওকে, তারপর দেখো, আই কেম টু সি, আই কেম টু সি, ভালো করে খেয়াল করো, টু সি, টু সি, টু প্লাস ভার্ব, এই তথ্যটা মাথায় নিয়ে রাখো। টু প্লাস ভার্ব, এটা হচ্ছে, এটাকে বলে ইনফিনিটিভ। তোমাদের আপাতত কেউ লিখেও নিতে পারো, বা আমি নিচেও লিখে দিয়েছি, এগুলো নিচে আছে তোমাদের। ইভেন তোমাদের যে আমি যেটা লেকচার শিট বানিয়ে দিয়েছি, এখানে ওই কথাগুলো লিখে দেওয়া আছে। আজকে থেকে তোমার শিখে নাও যে টু প্লাস যদি এটা ভার্ব থাকে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। নামটা একবার রিপিট করো, ইনফিনিটিভ বলো, ইনফিনিটিভ। হ্যাঁ, নিজের সাথে বলো, ইনফিনিটিভ, রাইট। টু প্লাস ভার্ব, এটা হচ্ছে কি বলো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। এগুলো হচ্ছে ইংলিশের একদম ইনফিনিটিভ। একদম বেসিক, তোমাকে এগুলো অবশ্যই জানতে হবে। তা না হলে তুমি যা কিছু করবে সব শুধু মেমোরাইজ হবে, মেমোরাইজ হবে। ওকে, তাহলে দেখো, আই কেম, আমি এসেছিলাম, টু সি, দেখতে, হিম অফ। এখানে দেখো, সি মানে কিন্তু দেখা, আর সি অফ মানে কি বলো তো তোমরা? এই যে সি এবং অফ মানে কি জানো তোমরা? আমরা যদি কেউ তোমার, আমরা সাধারণত কাউকে বিমানবন্দরে আগায় দিতে যাই না? সি অফ মানে কি বুঝছো? সি অফ মানে হলো কাউকে কোনো একটা জায়গায় কেউ চলে মানে যাচ্ছে, কাউকে এগিয়ে দেওয়া। এগিয়ে দেওয়া, রাইট। কাউকে কেউ যদি চলে যায় কোথাও, তখন তাকে তুমি আগায় দিয়ে আসা, এটাকে বলে তোমার সি অফ। ওকে, তাহলে দেখো, তারপরে পড়ো, সাজ্জাদ ওয়াজ গোয়িং। তোমরা সেন্টেন্সের স্ট্রাকচারে এটার যে সময়টা খেয়াল করো, ওয়াজ সিটিং, কেম, এরপর ওয়াজ গোয়িং, দ্যাট মিন সব কিছু হচ্ছে কিন্তু পাস্ট টেন্সে। কোন জায়গায় হচ্ছে বলো? পাস্টে। সো আমাদের এখানে শুধুমাত্র পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্সেই কিন্তু আছে টোটাল থ্রু আউট দ্য প্যাসেজে। দেখো, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ যাচ্ছে কোথায়? সে ঢাকা যাচ্ছে কার কাছে? টু হুইজ ইল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাড়িতে। এখন যদি কোশ্চেন করা হয় সাজ্জাদ কোথায় যাচ্ছে, বলো কোথায় যাচ্ছে? তার বড় বোনের বাড়িতে। এই যে টু হিজ, এই যে টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার হাউস, তার এই যে পুরো যে অংশটা, সাজ্জাদ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ যাচ্ছে ঢাকাতে। ঢাকায় কোথায়? টু হুইজ ইল্ডার সিস্টার, তার বড় বোনের বাড়িতে। এই টোটাল অংশটা, এটা হলো আমাদের
তোমার অ্যাডভার্ব। ওকে, আবার বলো, এটার কি বলো? অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? এটা প্লেস অ্যাডভার্ব। ওকে, হ্যাঁ আজোয়া তুমি বলো আম্মু, কথা বলো। স্যার আপনি হচ্ছে প্রথমে লেসন 1 লেসন 2 না পড়ায় কেন লেসন 3 পড়াচ্ছেন? ওকে, গুড, ভেরি গুড কোশ্চেন করেছো। লেসন 2 তে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু নাই, বুঝছো? ওখানে কয়েকটা তোমার ডায়লগ আছে। আর লেসন 1টা আমি পড়াইনি, হলো লেসন 1টা অলরেডি আমি একবার কথা বলেছি এটা নিয়ে, এই জন্য আজকের জন্য আমি এটা রাখি নাই। এটা আমি তোমাদেরকে এর পরের ক্লাসে এটা পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝতে আচ্ছা, পারছো থ্যাংক তুমি? ইউ। ওকে, গুড। তারপরে দেখো, এরপর দেখো, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। লাইনটা খেয়াল করো, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। এই ক্রাউডেড শব্দটা অনেকে এই জায়গাটা কনফিউজ করে ফেলে, ভাবে এটা মনে হয় ভার্ব, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভার্ব না, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। কিসের এটা বলো? ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সো দেখো, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। আমরা কিন্তু দেখলাম আমাদের ছবিতে যে আমাদের যে স্টেশনটা কি ছিল? অনেক জনকীর্ণ ছিল না? ক্রাউডেড মানে কি বলো? ক্রাউডেড মানে হচ্ছে জনাকীর্ণ, ঠিক আছে? মানে অনেক ভিড়, যেখানে অনেক ভিড় থাকে। এখন তোমাকে মনে করো তো, ওই যে আমি তোমাকে নাউন পড়াইছিলাম, মনে আছে? সেখানে নাউন পড়াইছিলাম না তোমাদেরকে? তোমার কালেকটিভ নাউন কি পড়াইছিলাম বলো তো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। ক্রাউডেড যদিও এটা একটা অ্যাডজেক্টিভ, বাট ক্রাউড যে কথাটা, ক্রাউড, ক্রাউড ইজ এ কালেকটিভ নাউন। ওকে, এরকম করে তোমরা কিন্তু মিলায়া ফেলবা, বা তোমরা কিন্তু এভাবে তোমাদের অন্য একটা পড়ার সঙ্গে এই পড়ার সঙ্গে অ্যালাইন করে ফেলবা, তাহলে দেখবে এগুলো মনে থাকবে। আদারওয়াইজ তোমাদের পড়া এবং মনে থাকা দুটো কিন্তু এক জিনিস না। তারপর দেখো, দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, যেটা আমরা দেখলাম আমাদের ওই ছবিতে, একটা লং লাইন। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। এখন আমাকে একজনে বলো, এই বাক্যের ভার্বটা তো আমরা ওয়াজ এটা বুঝতে পেরেছি, তাহলে সাবজেক্ট কোনটা বলো? এখানে স্যার, সাবজেক্টে দেয়ার। দেয়ার, গুড, একজন বলেছে দেয়ার। এনিওয়ান প্লিজ? আর কেউ? আর কোনো কোশ্চেন, আর কোনো উত্তর? স্যার এটা দেয়ার হবে। দেয়ার হবে। আর কেউ? এটা দেয়ার হবে। এটা দেয়ার হবে। সবাইকে তোমার ব্যাপারে একমত আমাদের সাবজেক্ট দেয়ার? জি স্যার। কেউ দ্বিমত জি থাকলে স্যার। আমাকে বলতে পারো। কারো কোনো দ্বিমত আছে এ ব্যাপারে? আচ্ছা শোনো, এখানে সাবজেক্টটা আসলে দেয়ার না, এটা হয় নাই। দেয়ার মানে হলো কোথাও কোনো কিছু থাকা। এখানে সাবজেক্ট হলো বেসিক্যালি এ লং লাইন। ভালো করে খেয়াল করো, দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল। আমরা আরো ডিপে এখন না যাই, তাহলে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। দেয়ার থাকলে সাধারণত দেয়ারটাকে বলো অ্যাডভার্ব, এটাকে ইন্টারডেক্টরি অ্যাডভার্ব বলে। এখানে দেয়ারের পরে সাবজেক্ট থাকে ভার্বের পরে। দিস ইজ অ্যান এক্সেপশনাল রুল অফ ইংলিশ। নর্মালি সাবজেক্ট সবসময় ভার্বের আগে থাকে, বাট দেয়ার হলো তোমার একটা এক্সেপশনাল তোমার স্ট্রাকচার, যেখানে সাবজেক্ট থাকে ভার্বের পরে, ঠিক আছে? তাহলে দেখো, দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল, যদি এখানে তোমার এ লং লাইন না থেকে যদি তোমার শুধু এরকম থাকতো দেয়ার ওয়ার মেনি পিপল, তাহলে কিন্তু ওয়াজ হতো না, এখানে তাহলে হতো দেয়ার ওয়ার হতো। ওকে, তাহলে লাইনটা আমরা আবার পড়ি। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার অনেক লোকের লম্বা একটা লাইন বা কিউ। ওকে, তারপর দেখো, আর কে দেখছিলাম আমরা? আ ওম্যান, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল কোথায়? ইন দ্য কিউ। কিউ মানে কি বলো তো? বলো কিউ মানে কি? লাইন। বলো কিউ মানে বলো। এখন তোমার কোশ্চেনের কোনো কোনো আননোন ওয়ার্ড জানা মানে থাকবে না, বাকি থাকবে না আমাদের। কিউ মানে কি বলো? একজন দুজনের সঙ্গে বলে যাও। কিউ মানে হচ্ছে লাইন। লাইন। কিউ মানে কি বলো? লাইন। আমরা যখন বাসে ওঠার জন্য দেখবা লাইন দাঁড়িয়ে আছে, তোমাদের স্কুল থেকে তোমার কোনো কাজের জন্য দেখবা লাইন দিয়ে, আমরা লাইন দিয়ে স্কুলে ঢুকি, এগুলো সবগুলো বলা কিউ। ওকে, আচ্ছা, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। ওখানে ছবিতে দেখছিলাম না আমরা, তার বাচ্চার হাত ধরে আছে। তো শি ওয়াজ হোল্ডিং, সে ধরে আছে। হার চাইল্ড কি ধরে আছে? বলো কি ধরে আছে? হার চাইল্ড হ্যান্ড, তার বাচ্চার হাত, টাইটলি। ওকে, খুব শক্ত করে। আমি তোমাকে কিন্তু ঠিক এই সেন্টেন্সের গুলো বা এই টেক্সটের মধ্যে আরো ডিপলি বলতেছি না, তাহলে তোমরা একটু কনফিউজড হয়ে যাবা। ওকে, তোমাকে শুধু আমি জাস্ট কোশ্চেন করে করে বাকি অংশগুলোকে আলাদা করার চেষ্টা করতেছি। যেমন দেখো, শি ওয়াজ হোল্ডিং, সে ধরে আছে। কি ধরে আছে বলো? কি ধরে আছে? হার চাইল্ডস হ্যান্ড, তার তার সন্তানের সন্তানের হাত। কিভাবে ধরে আছে? হাউ, কিভাবে ধরে আছে? টাইটলি, শক্ত শক্ত করে ধরে আছে। এই যে করে। কথাগুলো বললাম দেখো, তাহলে এই টাইটলি, ইটস অ্যান অ্যাডভার্ব। হার চাইল্ড হ্যান্ড, এটা নাউন ফ্রেজ। ওকে, আমরা এখন এগুলো আরো ডিপলি যাচ্ছি না, বাট তুমি এগুলো জেনে নাও যে আমরা এভাবে বাক্যগুলো ভেঙে ভেঙে পড়বো আমরা। এরপর যখন আমি তোমাদেরকে ফ্রেজগুলো বা তোমার ওয়ার্ড ক্লাসের সবগুলো ফাংশন যখন তোমাদেরকে বোঝানো হয়ে যাবে, তখন তুমি দেখবা যে তোমার কাছে লেখাটাও অনেক ইজি হয়ে যাবে। তোমাকে লিটারালি তোমাকে আর নিজের মুখস্থ করে লিখতে হবে না। দ্যাট ইজ আওয়ার প্রাইম চ্যালেঞ্জ। ওকে, তারপরে এখন আরেকজন পড়বা। কে পড়বা এখন বলো? আরেকজন পড়ো, এটা টেক্সট 2 আরেকজন পড়ো।
একটু সাহস করে যে কোনো একদম পড়ে ফেলো। সারিন তুমি পড়বা? ওকে ফাইন, পড়ো। সারিন পড়ো, অন্য সবাই তোমরা শোনো। A group of young people. হ্যাঁ পড়ো বাবা, পড়ো। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. An Okay. old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw a man who was trying to carry 3 heavy suitcases. A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. থ্যাংক ইউ, চমৎকার পড়েছো তুমি, চমৎকার পড়েছো, অনেক উচ্চারণগুলো তুমি খুব সুন্দর করে করেছো। ওকে, এখন দেখো তোমরা একটু ফোকাস করো আমাদের যে গ্রিন মার্ক যে ওয়ার্ডগুলো আছে, টু ফাইন্ড, দেখছো টু ফাইন্ড, টু সিট, এগুলো হলো ইনফিনিট। একটু আগে বলেছিলাম যে টু প্লাস ভার্ব, এগুলো কি আমার সঙ্গে সঙ্গে বলো, এগুলো মনে থাকবে না। ওই বাসায় পড়ে সিট দেখে মুখস্থ করার দরকার নেই, আমার সঙ্গে সঙ্গে বলে যাও। টু সিট, টু ফাইন্ড, এগুলো কি ইনফিনিটিভ, বলো বলো ইনফিনিটিভ। সবাই রিপিট করো আমার সঙ্গে সঙ্গে, এগুলো কি বলো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। দেখো ইনফিনিটিভ। অনলাইনে পড়া এটা কিন্তু তোমার এই আমাদের মানে বাসার সামনে পড়ার মতো কিন্তু না আর কি, বুঝছো? সেটা কিন্তু আমাদের ইন্টারেক্টিভ হতে হবে। ইন্টারেক্টিভ না হলে এই পড়াটা কিন্তু ইফেক্টিভ হবে না। আমার পয়েন্টটা বুঝতে পারছো তোমরা? সো উই মাস্ট বি ইন্টারেক্টিভ। ওকে, টু ফাইন্ড, টু সিট, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। এই যে ক্রাউডেড একটু আগে পড়েছিলাম আমার অ্যাডজেক্টিভ, এটাও তোমার, এটাকে বলা হয় তোমার পার্টিসিপল। আমি এই পার্টিসিপল নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট তোমার শিখে নাও যে ওয়াজ ক্রাউডেড এটা পার্টিসিপল। এবং ওয়েটিং, ওয়েটিং খেয়াল করছো আইএনজি, কিন্তু আইএনজি আছে বাট এর আগে কোনো অ্যামিজার ওয়াজ ওয়ার নাই, এটাকে বলা হয় তোমার পার্টিসিপল। ঠিক আছে, এগুলো আমরা পরে ব্যাখ্যা করবো, জাস্ট এগুলো শিখে নাও। তাহলে দেখো আ গ্রুপ অফ ইয়াং পিপল, আ গ্রুপ অফ ইয়াং পিপল, ভালো করে খেয়াল করো, এত বড় একটা সাবজেক্ট। আ গ্রুপ অফ ইয়াং পিপল, একদল তোমার যুবক লোকজন, তারা কি করছে? ওয়াজ টকিং। দেখো গ্রুপ, একটা দিন মজার জিনিস খেয়াল করো তো, যে গ্রুপ অফ ইয়াং পিপল বললে কি একজন ব্যক্তিকে বোঝায় না অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে বলো তো? অনেক একাধিক। একাধিক করে। তাহলে তুমি তোমার মাথায় কোশ্চেনটা আসে নাই যে একাধিক বলার পরেও কেন এখানে আমাদের ভার্বটা ওয়াজ হলো? তুমি যখন লিখতে যাবা তখন তুমি তো এখানে ভুল করে ওয়ার বলে বলে ফেলো, কারণ তুমি তো জানো যে সাবজেক্ট যদি তোমার একের অধিক বোঝায় তাহলে কিন্তু ওয়াজ হয়, সরি তোমার প্লুরাল হয়, ওয়ার হবে বা তোমার আর হবে। কিন্তু এই যে শব্দটা গ্রুপ অফ ইয়াং পিপল, এটা কেন এখানে তোমার ওয়ার না হয় ওয়াজ হয়েছে বলো তো? এটা সেন্সটা তো আসতেছে অনেকগুলো লোক, জানো এটা কেন এরকম হয়েছে? বলতে উত্তর বলতে পারবো তোমরা? ওকে, আমি বলে দিচ্ছি, দেখো জানতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, তোমাদেরকে কোশ্চেন করা শিখতে হবে, বুঝছো? ইউ ক্যান লার্ন থ্রু মেকিং কোশ্চেন, এটা সবসময় মনে রাখবা। এখানে বেসিকলি পিপল এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, ওকে? যদিও দিস ইজ এ পার্ট অফ দ্য সাবজেক্ট, বাট এখানে সাবজেক্ট হলো বেসিকলি গ্রুপ। গ্রুপ মানে কি বলো? গ্রুপ মানে হলো একটা দল। ওকে, দেখো এ গ্রুপ মানে একটা দল। এ গ্রুপ ইটস এ কালেকটিভ নাউন, ঠিক আছে? এবং কালেকটিভ নাউন ক্যান বি সিঙ্গুলার, ক্যান বি প্লুরাল। যদি এখানে গ্রুপস বলা হতো, যে টু গ্রুপস বা থ্রি গ্রুপস, দেন আমরা ওয়ার বলতে পারতাম। সো তোমরা কিন্তু পিপলের পরে চিন্তা করে এখানে ভার্বটা হবে না। তাহলে লাইনটা আমরা আবার পড়ি। গ্রুপ অফ ইয়াং পিপল, একদল যুবক লোক, ওয়াজ টকিং, তারা কথা বলছিল, লাউডলি, তারা কিভাবে কথা বলছিল বলো? কিভাবে কথা বলছিল? জোরে। লাউডলি। তারা কথা বলছিল লাউডলি মানে উচ্চ স্বরে। তো এই যে লাউডলি শব্দটা, দ্যাট ইজ অ্যাডভার্ব। ওকে, ভালো করে খেয়াল করো, আমি বারবার করে বলছি কিন্তু। তাহলে অ্যাডভার্ব কিভাবে পেলা তোমরা? অ্যাডভার্ব দেখো সময়কে বোঝাচ্ছে, অ্যাডভার্ব কোনো প্লেসকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব এটাকে বলা হয় ম্যানার বা একটা কাজ কিভাবে হয়। আই ক্যান রান ফাস্ট, ওকে, হি ক্যান সিং ভেরি নাইসলি, যে নাইসলি, ফাস্ট, ওকে, এগুলো বলা অ্যাডভার্ব। ঠিক আছে, শিখে নাও। তাহলে আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং, একদল তোমার ইয়াং পিপল তারা কথা বলছে লাউডলি, ভেরি উচ্চ স্বরে বা এরপর দেখো অ্যান্ড, এবং অ্যান্ড দ্বারা দুইটা বাক্য, দেখো অ্যান্ড ড্রিঙ্কিং, ভালো করে খেয়াল করো। এই ড্রিঙ্কিং কিন্তু এই ওয়াজের কারণে হয়েছে, ওকে? এই ওয়াজ টকিং অ্যান্ড ওয়াজ ড্রিঙ্কিং, ঠিক আছে? কিন্তু এটা দুইবার ব্যবহার করে নাই, কারণ রিপিটেশন অ্যাভয়েড করার জন্য। ওকে, সো দেখো আমি জানি তোমাদের অনেক কথাগুলো এখন যেটা আমি বলছি হয়তো অনেক কিছু মাথায় ঢুকছে না, কিন্তু যখন আমরা এই সেম প্যাটার্ন, এই সেম পড়া যখন বারবার করে পড়বো, দেখবা এটাকে বলা হয় সাবকনশিয়াস লার্নিং। এক পর্যায়ে তুমি কিন্তু এগুলো তোমার মাথার মধ্যে চলে আসবে। তুমি যেহেতু এখন তোমার ছোট, তাই তোমাদের মধ্যে কিন্তু লজিক্যাল সেন্স গুলো কম, বাট তোমরা ইউ ক্যান মানে মেমোরাইজ সামথিং ভেরি নাইসলি। তো আমরা যখন একই জিনিস বারবার করে তোমাদেরকে বলতে থাকবো, তখন দেখবা এই বিষয়গুলো তোমার মধ্যে তোমার অটোমেটিক চলে আসবে। এই যে তোমার আমি ইনফিনিটিভ বললাম, আমি তোমাকে, তারপরে তোমাকে আমি ইয়ে বললাম, হ্যাঁ তোমাকে তোমার পার্টিসিপল বললাম আমি তোমাকে, এগুলো দেখবা। তারপর তোমাকে আমি যেটা বললাম যে আমাদের এই যে তোমার এবার আমার কম্পাউন্ড কমপ্লেক্স বলবো, এগুলো দেখবা যে তোমার শুনতে শুনতে তোমার এগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এরপর দেখো তাহলে
টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল। তারা একটা টি স্টলের সামনে বসে, তারা কোথায় বসে খাচ্ছিল তারা বলো, তারা ড্রিঙ্কিং টি কোথায় বসে, এই যে ইন ফ্রন্ট অফ In দ্য টি front of a স্টল। tea stall. হ্যাঁ, তার এই যে পুরোটা, এই যে ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল, প্লেস খেয়াল করো কিন্তু প্লেস কিন্তু শুধু তুমি কি মনে হয় শুধু ঢাকা একটা প্লেস? নো, ঢাকা ইজ নট আ প্লেস। ঢাকা একটা প্লেসের নাম, খেয়াল করো কিন্তু ঢাকা ইজ এ নাউন, বাট কোনো একটা জায়গা, কোনো সময়, এগুলো বোঝাতে গেলে একটা আইডিয়া, এগুলো অনেকগুলো শব্দ একসঙ্গে মিলে একটা ফ্রেজের মতো করে আমরা সেন্স আইডিয়া বোঝায়। আমরা যদি বলি যে তারা কোথায় বসে চা খাচ্ছিল, উত্তর কি হবে? ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল। তারা একটা চায়ের দোকানের সামনে, এই যে পুরো যে লাইনটা দেখো, ইন ফ্রন্ট অফ এ টি স্টল, এই পুরোটাই হলো আলাদা একটা সিগমেন্ট, এই পুরোটাই হলো তোমার অ্যাডভার্ব ফ্রেজ, ওকে? আর টি এটা সিম্পল এর অবজেক্ট, আমরা অবজেক্ট নিয়ে কথা বলছি না। এরপর দেখো, অ্যান ওল্ড কাপল, একটা বৃদ্ধ কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, আমরা দেখলাম ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, তারা চেষ্টা করছে খুঁজে পেতে, কি খুঁজে পেতে? আ কোয়াইট প্লেস। ভালো করে খেয়াল করো, আ কোয়াইট প্লেস। আমরা আজকে অবজেক্ট নিয়ে কথা বলছি না, তাই আমি অবজেক্টের পরে কোনো গুরুত্ব দিচ্ছি না, ঠিক আছে? আমাদের ফোকাস হলো সাবজেক্ট এবং ভার্বের পরে, ঠিক আছে? আর আমরা সিম্পলি মডিফায়ার গুলো কথা বলে যাচ্ছি। আমরা যখন আমরা অবজেক্ট নিয়ে কথা বলবো, তখন তোমরা এই বাকিগুলো আমি তোমাকে এক্সপ্লেন করবো, এবং দেখবা যে অবজেক্ট কিভাবে তোমাদের দেখো ভয়েস আছে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশনের মধ্যে, তখন আবার এগুলো ইম্পর্টেন্ট হবে, ওকে? দেখো, অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, একজন বৃদ্ধ কাপল সে চেষ্টা করছে টু ফাইন্ড খুঁজে পেতে, কি খুঁজে পেতে? কোয়াইট প্লেস, একটা একটা শান্ত শান্ত জায়গা জায়গা, খুঁজে। কেন? টু সিট ডাউন, যেন তারা বসতে পারে, রেস্ট নিতে পারে। আমি এখন আর ব্যাখ্যা দেবো না, আমাদের কুইজ আছে তো, একটু দ্রুত পড়ে যায় একটু, হ্যাঁ? দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, তাদের যে বসার স্থানটা এটা ছিল খুবই ক্রাউডেড টু, তাদের ওয়েটিং রুমটাও ক্রাউডেড। ওই যে আরেকটা বলছে না, ওই যে তোমার ইনফ্রন্ট টিকিট লাইন, সেখানেও ক্রাউডেড, ওয়েটিং রুমটাও ক্রাউডেড। আই স আ ম্যান, আমি দেখলাম একজন মানুষকে, হু ওয়াজ ট্রাইং, দেখো আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং, এই যে হু দিয়ে হয়েছে না, এগুলো বলা কমপ্লেক্স সেন্টেন্স, আমি পরে এক্সপ্লেন করবো। আই স আ ম্যান, আমি একটা মানুষকে দেখলাম, হু ওয়াজ ট্রাইং, যে চেষ্টা করছে, কি চেষ্টা, মানে কি করতে চেষ্টা করছে? টু ক্যারি, এটা আমার দাগ দিতে ভুলে গেছি আমি, তোমার এটাও ধরে নাও, এই যে টু প্লাস ভার্ব, এটাও কিন্তু তোমার ইনফিনিটিভ, ওকে? হু ওয়াজ ট্রাইং, যে চেষ্টা করছে, টু ক্যারি 3 হেভি সুটকেস। ভালো করে দেখো, যে চেষ্টা করছে টু ক্যারি মানে বহন করতে, কি বহন করতে? 3 হেভি সুটকেস, 3টি ভারী সুটকেস বহন করার জন্য চেষ্টা করছে। আ ইয়াং লেডি, একটা ইয়াং লেডি কি করছে দেখো, ওয়াজ সিটিং, সে বসে আছে, অন এ বেঞ্চ, একটা বেঞ্চের উপরে, উইথ আর লাগেজ, তার লাগেজ নিয়ে, অ্যাট ওয়ান কর্নার, একটা কর্নারে। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, এবং সে কি করছে? একটা ম্যাগাজিন পড়ছে। ফাইনাল টেক্সট, ফাইনাল টেক্সট কে পড়বা? এই টেক্সটটা কে পড়তে চাও? আরেকজনও পড়ো এটা, এটা আরেকজনও পড়ো। গুঞ্জন তুমি পড়ো বাবা, এই টেক্সটটা তুমি পড়ো। পড়ো গুঞ্জন, কোথায় তুমি? স্যার, স্যার একটু সাউন্ডে ঝামেলা হচ্ছে। হ্যাঁ তুমি পড়ো, ঝামেলা হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি। এখন এখন তুমি পড়ো, মাই ফ্রেন্ড, পড়ো My পড়ো। friend, my friend and I stood near a newspaper stall talking and watching the crowd. Soon my friend's train started to leave. As the train এই জাতীয় শব্দ উচ্চারণ একটু প্রবলেম হবে আমাদের, কোনো সমস্যা নেই, তুমি বলে যাও, ভুল করো, কোনো সমস্যা নেই। and ভুল, we said হ্যাঁ, goodbye to each other. হুম। তারপর হি পিকড আপ, পড়ো। ও, এই লাইনটা পড়েছো, হি পিকড আপ হিজ সুটকেস এন্ড উই সেড গুড বাই টু ইচ আদার, ওকে? এখানে এই একটা শব্দ উচ্চারণ একটু প্রবলেম হয়েছে, দেখো এটা হুইসেল, এখানে দুইটা তোমার সাইলেন্ট লেটার আছে, এই এলটা উচ্চারণ হয় না আর কি, ঠিক আছে? হুইসেল, হুইসেল, ওকে? আচ্ছা, আরেকটা দেখো, তোমরা পেপারকে পেপার না বলে একটু ভালো করে বলো, পেপার বলো, পেপার, ওকে? তাহলে উচ্চারণটা আরো সুন্দর হবে তোমাদের। দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড আই, আমার বন্ধু এবং আমি কি করেছিলাম? স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, নেয়ার মানে নিকটে, আর নিউজ পেপার স্টল, একটা নিউজ পেপারের দোকানের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। টকিং অ্যান্ড ওয়াচিং, আমরা কি করছিলাম ওখানে দাঁড়িয়ে? আমরা কি করছিলাম বলো, এখানে দাঁড়িয়ে কি করছিলাম আমরা? টকিং, কথা আমরা বলছিলাম কথা এবং বলছিলাম, অ্যান্ড দেখছিলাম। ওয়াচিং, আমরা দেখছিলাম, কি দেখছিলাম? দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমাদের চারপাশের মানুষের ভিড় দেখছিলাম। এখানে মজার বিষয় তোমাকে শেয়ার করি, এই যে টকিং, ওয়াচিং, তুমি যখন তোমার শেখাটা শুরু করো, তখন তুমি জানো যে ভাই এটা আইএনজি থাকা মানে এটা তো ভার্ব, কিন্তু আসলে তা না, এটা কিন্তু ভার্ব না, ঠিক আছে? আইএনজি থাকার একটা শর্ত হলো তার পিছনে একটা বি ভার্ব থাকতে হয়, মানে এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার থাকতে হয়। বাট তুমি যদি কোথাও দেখো যে এম, ইজ, আর ছাড়া এরকম তোমার আইএনজি আছে, ওইটা কিন্তু ভার্ব না,
ওকে, ওটা মনে রাখবো, ওটা হবে হয় পার্টিসিপল অথবা জেরান্ড। এখানে আমি আবার পড়ি যে আমরা কি করেছিলাম, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল। আমরা একটা নিউজ পেপার স্টলের পাশে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমরা কি করছিলাম, ওখানে দাঁড়িয়ে ওয়ার টকিং, আমরা কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং, ওইখানে দাঁড়ানো আমাদের অবস্থা তোমার এক্সপ্রেস করছে, এবং আমরা ওয়াচিং, আমরা দেখছিলাম, কি দেখছিলাম, দ্য ক্রাউড অ্যারাউন্ড, মানুষের ভিড়। আমাদের চারপাশে ভিড় দেখছিলাম আমরা। ওকে, সুন মানে কিছুক্ষণ পরেই, তা খুব শীঘ্রই। মাই ফ্রেন্ডস ট্রেন, খেয়াল করো, মাই ফ্রেন্ডস ট্রেন, আমার বন্ধুর ট্রেন। এখানে বন্ধুর ট্রেন মানে কি বলো তো তোমরা, মানে যে ট্রেনে করে সে যাবে। এখানে ফ্রেন্ডস ট্রেন মানে কি, আমরা তো মনে করি অ্যাপোজিশন, মানে এই যে অ্যাপোস্ট্রফি মানে মনে হয় তোমার ইয়ে হয়, মানে নিজের বোঝায়, তা কিন্তু না। এখানে এখানে ফ্রেন্ডস ট্রেন এর মানে হলো আমার বন্ধু যে ট্রেনে করে যাবে সেই ট্রেনটা স্টার্টেড টু লিভ। সে টু লিভ মানে কি, মানে স্টেশন ত্যাগ করা। লিভ মানে কি বলো, ত্যাগ করা। বলো আমার সঙ্গে বলো, লিভ মানে ত্যাগ করা। সে স্টেশন ত্যাগ করা শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, যখন ট্রেনের সে বাঁশি বেজে উঠলো, হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার। দেখো এখানে বাক্যটা খেয়াল করো, হুইসেল একটা ভার্ব, পিকড আপ অ্যানাদার ভার্ব, অ্যান্ড সেড অ্যানাদার ভার্ব। একটা থাম রুল আজকে আবার শিখে নাও। একটা সেন্টেন্স, সেন্টেন্স মানে তোমার জানো, মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টেন্স। সো একটা সেন্টেন্সের মধ্যে যতগুলা ভার্ব থাকবে, তুমি ধরে নেবা ওই বাক্য ঠিক ততগুলো সেন্টেন্স আছে বা ততগুলো মানে ক্লজ আছে, ঠিক আছে। এখানে দেখো এই সেন্টেন্সে একটা, দুইটা এবং তিনটা ভার্ব আছে। সো এর মানে হলো এখানে কিন্তু মূলত তিনটা বাক্য। কয়টা বাক্য বলো, তিনটা। তিনটা। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা ব্যাখ্যা আজকে দিব না, বাট তুমি এই স্ট্রাকচার, এরকম যে স্ট্রাকচার হয় এটা তুমি শিখে নাও যে এই ধরনের স্ট্রাকচার হয়। যখন আমরা এগুলো এক্সপ্লেন করব, যখন আমি তোমার কাছে কমপ্লেক্স, সিম্পল, ঠিক আছে, এই বা ক্লজগুলো ব্যাখ্যা করব, তখন তুমি এই বিষয়গুলো মাথায় রাখবা যে আমি, এবং আমি ওইগুলো সবগুলোই আমি তোমার এই বই থেকেই দেখাবো। তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে হাউ আ সেন্টেন্স ইজ মেড, ঠিক আছে, কিভাবে একটা স্ট্রাকচারগুলো ফর্ম করে। আমাদের এখানে আজকে আমাদের এই টেক্সটটা শেষ। আমরা এখানে তোমাদেরকে জাস্ট এই ইয়েটা দেওয়া আছে, অলরেডি আমরা এগুলো কথা বলেছি, অর্থাৎ এটা নিয়ে আর কথা বলার আমি মনে করি দরকার নেই। এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে দেওয়া আছে, ভার্বগুলো আলাদা করে দেওয়া আছে, যেটা আমরা আমাদের শীটটাও আমরা দিয়েছি, এবং এখানে টেন্সটাও বলে দিয়েছি আমি। এখানে আমি তোমাকে এক্সপ্লেন করার মতো কিছু নাই, শুধু একটা জায়গায় তুমি দেখো, এই 11 নম্বর এবং 16 নম্বর। আমি তোমাকে বলেছিলাম না যে একটা সেন্টেন্সে যতগুলো ভার্ব থাকবে, এই 11th সেন্টেন্সে তোমার দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে স, একটা ওয়াজ ট্রাইং। সো দ্যাট মিনস এখানে তোমার দুইটা সেন্টেন্স আছে। এবং 16 নম্বর বাক্যে তিনটা ভার্ব আছে, একটু আগে তোমাকে যেটা আমি বললাম, একটা হলো হুইসেল, একটা পিকড আপ, একটা সেড। সো এখানে তিনটা সেন্টেন্স আছে, এবং যখন এরকম কমপ্লেক্স হয় বা তোমার একাধিক ভার্ব থাকে, তখন এটাকে বলা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। আমি হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স আর হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স, আমি এগুলো আমাদের স্পেশাল ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন তোমাদের জন্য এখানে আমি জাস্ট কিছু অপশন রেখেছি যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, যেমন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো। তারপর একটু ওয়েট করো, আমরা সম্ভবত আমার একটা স্লাইড আমি মিস করেছি, ওইটা আমি তোমাকে পরে অ্যাড করে দেবো আমি এখানে, ঠিক আছে। এখানে সাবজেক্ট এবং ভার্ব এটা নিয়ে কথা বলা ছিল। এই নোটটা তোমরা খেয়াল করো, ইম্পর্টেন্ট নোট। ইনফিনিটিভ কোনগুলো দেখো, এই যে ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, জেরান্ড হলো ভার্বের আইএনজি ফর্ম, আর পার্টিসিপল হলো বোথ, আইএনজিও হতে পারে বা ইডিও হতে পারে। আর পাস্ট কন্টিনিউয়াস তোমরা সবাই জানো যে অতীতের কোনো একটা কাজ চলমান বুঝালে, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, যা অতীতে, এখন কিন্তু অতীতে। আমার আরেকটা স্লাইড আমি মিস করেছি, সেখানে তোমার পাস্ট সিম্পল এবং সাবজেক্ট এবং তোমার ভার্বটা কথা বলা ছিল, ঠিক আছে। আমরা এই পর্যায়ে তোমরা সবাই একটু মেন্টালি রেডি হও। আমরা এতক্ষণ যা পড়লাম এটার উপরে আমরা এখন কুইজ নিব। কুইজের জন্য যেটা করতে হবে, সবাই রেডি হও, তোমাদের ওইখানে স্ক্রিন যাবে, জাস্ট তোমরা এমসিকিউ থাকবে, জাস্ট তোমরা করবা, তোমরা ওইখানে শুধু যে অপশনটা সিলেক্ট করবা, জাস্ট অপশনটা সিলেক্ট করলে হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি তোমাকে ওকে এখনই স্যার। তোমাদের রেজাল্ট গুলো বলে, জাস্ট অপশনটা সিলেক্ট করবা সবাই। তোমরা কি কুইজ পেয়েছো সবাই? কুইজ পেয়েছো তোমরা? হ্যাঁ পেয়েছি। ওকে, জাস্ট অপশনটা সিলেক্ট করবা। স্যার আমি তো পাইনি। কে পাও নাই? সারিম তুমি স্যার কেন আমি পাও নাই?
আর কে কুইজ পাও নাই? আদোয়া তুমি কুইজ পাচ্ছ না? নো স্যার, পাচ্ছি না তো। কেন পাচ্ছ না আম্মু? আর কেউ আছে এরকম পেয়েছো? আর কেউ পাও নাই? তুমি কি মোবাইলে বসছো নাকি কম্পিউটারে বসছো বলো তো? স্যার, মোবাইলে। হ্যাঁ, এটা মোবাইলেও পাওয়া যাওয়ার কথা। তো আমি এটা ভেরিফাই করেছি, আমি আমার নিজের ফোনে এটা চালিয়ে দেখেছি যে এটা পাওয়া যায়। তুমি কি এখনো পাওনি? নো স্যার, পাচ্ছি না তো এখনো। আচ্ছা, তুমি তাহলে আনসার গুলো দেখো, দেখে তুমি প্রয়োজনে জাস্ট একটা খাতায় তুমি ABC অপশন গুলো দিতে থাকো, হ্যাঁ? এরপরে আমরা তোমাকে এই করবো না, আমি তোমাকে পরবর্তীতে দেখাই দিব না যে কোথায় তুমি এগুলো কেন পাচ্ছ না। পাঁচটা কোশ্চেনের জন্য কিন্তু খুব বেশি সময় আমাদের অ্যালোকেশন নেই। স্যার কত সময়? তুমি করতে থাকো, তোমার হয়ে গেলে আমাকে বলবা, তোমার উত্তর দাও। আমি যেহেতু প্রাইমারি তো, এই জন্য আমি তোমাকে একটু বেশি সময় অ্যালাউ করছি আজকে, বাট এরপর থেকে আমি সময় বলে দেবো যে এই সময়ের মধ্যে এটা শেষ শেষ করতে হবে। এরপরে কিন্তু আমাদের আরেকটা বড় কুইজ আছে, হ্যাঁ? দুইটা কুইজ দিবো আজকে তোমরা। আজও তুমি কি পেয়েছো? না স্যার, এখনো পাওয়া যাচ্ছে না। মার্জিয়া, তুমি কুইজ পেয়েছো? মার্জিয়া, তুমি কথা বলো। মার্জিয়া, তুমি কি আছো? মার্জিয়া, তুমি কি আছো? মার্জিয়া, তুমি কথা বলো, তুমি কি কুইজ পেয়েছো মার্জিয়া? গুঞ্জন, তুমি কি কুইজ পেয়েছো? জি স্যার, আনমিউট করে দিয়েছিস কেন? আনমিউট করে দিলে কথা শোনা যায় নাকি? মার্জিয়া, তুমি কুইজ পেয়েছো? ওকে, আমি কি তাহলে এখন আমি কি এখন কুইজ শেষ করব নাকি এখন থাকবে? ওকে, আমি এখন এই কুইজের রেজাল্টটা আমি এটা এখানে এন্ড করে দিই, হ্যাঁ? তোমার রেজাল্ট দেখতে পাচ্ছ তোমরা? Yes. এখন বলো কার কয়টা হয়েছে তোমাদের? বলো সারিম, তুমি কয়টা পেরেছো? সারিম, তোমার কয়টা হয়েছে? দেখা যাচ্ছে না কয়টা হয়েছে বা কিছু এরকম। ওকে, ঠিক আছে। আমি তোমার করে আমি এই তোমার কুইজের আনসার গুলো করে আমি গ্রুপে শেয়ার করে দেবো।
ওকে ফাইন। এখন দেখো আমরা আমাদের কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। এখন আমাদের যে টোটাল যে প্যাসেজটা আমরা পড়েছি এই প্যাসেজের উপরে এখন তোমরা আমাকে বলবে, এটা এখন আর কুইজ ফর্মে না, এটা এখন তোমরা আমাকে আমার সঙ্গে সঙ্গে সবাই বলে যাবা, ঠিক আছে? আর আজকে যারা তোমরা কুইজটা অ্যাটেন্ড করতে পারোনি তারা আমাকে পরবর্তীতে বলবা যে কুইজে তোমার কি কি প্রবলেম হয়েছিল। শুধু ইন্ডিভিজুয়ালি আমি তোমাদেরকে জন্য আলাদা কুইজ লঞ্চ করব। আমাকে এটা প্রবলেম মানে এই তোমার আইটি রিলেটেড এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই, ঠিক আছে? যেন পরবর্তীতে তোমার সবাই তাৎক্ষণিক এই উত্তরগুলো আমাকে দিতে পারো। ওকে, আমাদের প্যাসেজগুলো পড়লাম, এটার থেকে তোমরা আমাকে এই উত্তরগুলো এখন বলবো আমাকে, এবং প্রত্যেকে উত্তর দিতে হবে। আমি যাকে বলবো সে উত্তর দেবা। আমাদের ফার্স্ট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড সাজ্জাদ? সবাই আনমিউট করো প্লিজ। এটা মাহমুদুর রহমান, তুমি বলো, হোয়ার ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড সাজ্জাদ? আর রেলওয়ে স্টেশন। ওকে, নেক্সট কোশ্চেন, এটা আজোয়া তুমি বলবা, হোয়াই ডিড দ্য স্পিকার গো টু দ্য স্টেশন? To see his friend off. ওকে, তারপরে কোশ্চেন, এটা বলো, এটা গুঞ্জন বলো, হোয়ার ওয়াজ সাজ্জাদ গোয়িং? সাজ্জাদ কোথায় যাচ্ছে? সাজ্জাদ বলো, আমাদের প্যাসেজের মধ্যে কিন্তু এটা ছিল বাবা, বলো, চেষ্টা করো। টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। গুড, টু হিজ এল্ডার সিস্টার হাউস। তারপর এরপর একটা মার্জিয়া বলো, হোয়াট ওয়াজ দ্য ওম্যান ইন দ্য কিউ ডুইং? মানে কিউতে থাকা যে মেয়েরা তারা কি মহিলারা কি করছে? মার্জিয়া বলো। মার্জিয়াকে আমি পাইনি, মার্জিয়া বলো নাই। এখানে তাসলিমা আক্তার, আপনার বাচ্চার নামটা কি আমাকে একটু জানতে পারি? বাবা তুমি একটু, বাবা একটু আমাকে বলো তো তোমার নাম কি, তাহলে আমি তোমাকে কোশ্চেন করি। আমার নাম হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার নাম। ওকে, তুমি আমাকে বলো তো, হোয়ার ওয়াজ দ্য গ্রুপ অফ ইয়াং পিপল? এটা বলো তো তুমি, হোয়ার ওয়াজ দ্য গ্রুপ অফ ইয়াং পিপল? বলো, ইন দ্য ওয়েটিং রুম, অন এ বেঞ্চ, ইন ফ্রন্ট অফ এ টি স্টল, এট দ্য টিকিট কাউন্টার, কোনটা? In front of a tea stall. গুড, দ্য ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ ড্যাশ প্লেস। সারিম বলো, দ্য ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ ড্যাশ প্লেস। ক্রাউডেড প্লেস, বিজি প্লেস, নয়েজি প্লেস, কোয়াইট প্লেস, কোনটা হবে? Quiet place. কোয়াইট প্লেস। ওকে, গুড। হোয়াট ওয়াজ দ্য ম্যান স্ট্রাগলিং উইথ? একটা মানুষ কিছু একটা বিষয় নিয়ে স্ট্রাগল করছিল, কি নিয়ে? আ ম্যাগাজিন, 3 হেভি সুটকেস, আ চাইল্ড, আ নিউজ পেপার স্টল। ওপেন কোশ্চেন, যে আগে বলতে পারবা। এখন 3 heavy suitcase. গুড, এখন দেখা যাবে কে দ্রুত বলতে পারো, ঠিক আছে? সবার জন্য ওপেন, আজোয়া সবার জন্য ওপেন, যে ফার্স্ট বলতে পারবে। ওকে, দেখা যাবে কে Okay, sir. কে দ্রুত বলতে পারো। ফাইন, ওকে। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ইয়ং লেডি ইন দ্য কর্নার ডুইং? দ্রুত। What was Reading a magazine. good? তারপরে 9 নম্বর কোশ্চেন, the speaker and his friend stood near a dash stall. Fast, fast, fast. Newspaper. No, হয় নাই. The speaker and his friend stood near a not a stall, newspaper stall. Sir, আমি তো newspaper ও বলছি। সরি, ওকে, নিউজপেপার বললে কমপ্লিটলি ওকে, এন্ড থ্যাংক ইউ। আচ্ছা, তারপরেরটা, হোয়াট সিগন্যাল দ্যাট দ্য ট্রেন ওয়াজ লিভিং? বলো। The দ্য train কন্ডাক্টর whistled. শাউটেড, কোনটা বলো? দ্য ট্রেন। The train whistled. গুড, হ্যাঁ, রাইট। তারপরে ক্রাউডেড মিন্স Full of people.
ফুল অফ পিপল, গুড। People. আচ্ছা, অ্যান অ্যান্টোনিম অফ হেভি, এবার আমি একজনকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, অ্যান অ্যান্টোনিম অফ হেভি ইজ কি হতে পারে? এটা আজোয়া বলো, ফার্স্ট আজোয়া বলো। অ্যান অ্যান্টোনিম অফ hard, হেভি কি হতে পারে? hard, হার্ড। এটা কে উত্তর কে দিয়েছে? sir, আমি আচ্ছা, এটা হার্ড হয়নি। এনিওয়ান প্লিজ, আর কেউ এবার ওপেন কোশ্চেন, কে বলতে পারবা হেভি এর অ্যান্টোনিম কি হবে? full, ফুল। Light. লাইট কে বলেছে? হাত জাগাও। লাইট যে বলেছো তাকে থ্যাঙ্কস। শোনো, এখানে হেভি এই শব্দের মানে হচ্ছে ভারী, ঠিক আছে, কোনো একটা লোডের ব্যাপারে বলা, বোঝা, হ্যাঁ, বা কোনো কিছু ভারী। আর লাইট মানে হচ্ছে হালকা, ঠিক আছে, ভারী এবং হালকা। ওকে, মাহমুদুর রহমান, তুমি কিন্তু উত্তর দিতে একটু দেরি করছো, দ্রুত বলতে হবে বাবা। আচ্ছা, আর কিউ ইজ দ্য সেম অ্যাজ এ কি হবে বলো? কিউর সাথে কি হবে মাহমুদুর রহমান, বলো দ্রুত। কিউ কোনটা হবে? line, রুম, লাইন, গ্রুপ, ক্রাউড, বলো। রুম, লাইন, গ্রুপ, ক্রাউড, কিউ কি হবে? line, লাইন, গুড। ওকে, লাইন। লাগেজ রিফার্স টু, লাগেজ বলতে কি বোঝায়? টিকিট, ব্যাগ অ্যান্ড সুটকেস, নিউজ পেপার, bags ফুড অ্যান্ড and ড্রিঙ্ক। suitcase, ব্যাগ অ্যান্ড সুটকেস, গুড। আচ্ছা, টু সি সামন অফ, খেয়াল করো, টু সি সামন অফ মিনস, এটা বলো। হাসান নাসরুল্লাহ, তুমি Say বলো তো। goodbye say as they goodbye leave. as they leave, রাইট, সে গুড বাই অ্যাজ দে আচ্ছা, তোমরা আমাকে একটু এখন বলো তো যে তোমরা কি প্যাসেজটা পড়ে মূলত একটু মজা পেয়েছো, বা তোমাদের কি মনে হচ্ছে যে আমরা এটা ইন্টারেক্টিভ ওয়েতে পড়তে পেরেছি, বা তোমাদের কি অ্যাটেনশন ছিল, বা তোমরা কি মানে তোমাদের কি এটা বোরিং মনে হয়েছে কিনা খুব একটা? no sir, না স্যার, না বোরিং boring না না, স্যার। আচ্ছা, আমি যা বুঝতে চাচ্ছি যে তোমরা অনলাইনে প্যাসেজ গুলো পড়তে আমি একটু মানে কনফিউশনে ছিলাম যে অনলাইনে ফার্স্ট পেপারটা তোমরা ধরতে পারবা কিনা, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম আমি আর কি, বুঝছো। সেকেন্ড পেপার তো তোমার যেহেতু গ্রামার থাকে এখানে এগুলো বোঝা যায়, বাট ফার্স্ট পেপার নিয়ে আমি লিটল বিট কনফিউশন ছিলাম যে যেহেতু এখানে তোমার আমাদের রিডিং প্যাসেজ পড়তে হবে, আমাদের এমসিকিউ কোশ্চেন লেখা, ঠিক আছে, এগুলো করতে, এগুলো তোমরা আসলে ধরতে পারবা কিনা। তবে আমি তোমাদের এক্সপিরিয়েন্স দেখে আই এম ভেরি স্যাটিসফাইড, এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন, তারপর একটা বলো। হোয়ার মাইট ইউ ফাইন্ড আ বেঞ্চ, তুমি কোথায় একটা বেঞ্চ দেখেছিলা বলো তো? ইন দ্য পার্ক অর স্টেশন, ইন এ সুটকেস, এট এ টিকিট কাউন্টার, ইন এ ম্যাগাজিন। ভালো করে খেয়াল করো, হোয়ার মাইট ইউ ফাইন্ড এ বেঞ্চ, তুমি কোথায় একটা বেঞ্চ খুঁজে পেতে পারো? A park or station. ওকে ফাইন। আজকে তো তোমরা মানে আমাদের পোল যেটা, এই পোলটা আজকে তোমরা কিছু মানুষ দিয়েছো, কিছু মানুষ দিতে পারোনি, বাট আমরা এই পোলে অভ্যস্ত হয়ে যাব। এই পোলে অনেক ধরনের কোশ্চেন সেট করা যায়, এবং তোমরা যখন এই পোলে মানে অভ্যস্ত হবা তখন আমি তোমার রিয়েল ফিডব্যাকটা পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, দ্য ওয়ার্ড টাইটলি, টাইটলি এটা কি হবে বলো? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এটা কিন্তু বলেছি আমি তোমাদেরকে, বলো টাইটলি কি হবে? adverb, adverb, অ্যাডভার্ব, রাইট, টাইটলি ইটস অ্যাডভার্ব। দ্য ইয়াং লেডি, খেয়াল কর, দ্য ইয়াং লেডি ওয়াজ সিটিং, দ্য ইয়াং লেডি ওয়াজ সিটিং on a এট দ্য on টিকিট a কাউন্টার, bench, কোনটা হবে বলো? অন এ বেঞ্চ, on a রাইট। bench. Bench. ওকে, হোয়াট ডাজ হুইসেল On a ডিসক্রাইব? bench. দেখো, হোয়াট ডাজ Sound made হুইসেল by a a ডিসক্রাইব? sound made by A a train. train, Okay, fine, By a train. fine. So what is a couple? What is a two couple? people One Two people person, a together, large group, two people together, a family. কোনটা হবে বলো? two people Two together, people Two people together. together. Good. এটা তোমার হোমওয়ার্ক, সবাই দেখো। তোমাদের কাছে আমি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, যদি কেউ প্রিন্ট না দিয়ে থাকো তাহলে সবাই তোমার আম্মুদের বা বাবাদের ফোন থেকে দেখে নেবা। এই যে 10th কোশ্চেন, তোমাদের কাজ হবে লেখা, এইভাবে লিখবা। একটা পেপার নেবা, ওখানে লিখবা যে লিসন 3, ওকে, 3 লিখে এই যে 10 কোশ্চেন, আমি তোমার লেখার কোয়ালিটি দেখতে চাই, আমি তোমার লেখা তুমি কিভাবে লেখো। এই 10 কোশ্চেনের উত্তরটা তোমরা লিখবা, লিখে একটু কষ্ট করবা তোমরা, জাস্ট আমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দেবা, ঠিক আছে। 10 কোশ্চেনটার okay sir, উত্তরটা লিখে আমাকে একটা ছবি পাঠিয়ে দেবা। আরেকটা কাজ তোমাকে করতে হবে, আমরা ভোকাবুলারি টেস্ট নিব। এটা প্রতিটা প্যাসেজে না, মনে করো আমরা 3টা বা 4টা বা 5টা প্যাসেজ যখন তোমার পড়া হয়ে যাবে তখন আমরা খুব মানে একটা করে ভোকাবুলারি টেস্ট নেব। এবং ভোকাবুলারি গুলো অবশ্যই, আমি আবারও বলি, ভোকাবুলারি গুলো আমাদের অবশ্যই এই টেস্টটা হবে ইংলিশে, বাংলা কিন্তু না, ঠিক আছে। আমি যেমন তোমাকে বলে দেই, আমাদের এটা দেখো, আমি যেভাবে ভোকাবুলারি এই তোমাকে যেভাবে দিয়েছি দেখো, এখানে যেমন স্টেশন, এই যে ওয়ার্ড ক্লাসটা তোমাকে জানতে হবে, এটা কি, এটা কোন ক্লাস, ঠিক আছে, এর মানে হচ্ছে নাউন। এরপর ব্রিটিশ আইপি, এটা এখন তোমার দরকার নেই, এটা আমি কেন দিয়েছি, যেহেতু আমাদের ফনেটিক্স এর সঙ্গে সম্পর্ক, তাই দিয়েছি, বুঝছো। ওইটা আমরা পরে শিখবো, এটা এখন জাস্ট এখানে থাকুক, এটা এখন থাকে এখানে, এখানে এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই। এটা শিখবে। স্টেশন মানে কি? আ প্লেস হোয়ার ট্রেন স্টপ।
আমি তোমাকে হয়তো একটা দিব, আর একটা অংশ তোমাকে বের করতে হবে। এই ভোকাবুলারি গুলো তোমার খুব মনোযোগ দিয়ে ভোকাবুলারি গুলো পড়বা, ঠিক আছে? এরপর প্রেজেন্টেশন আমি একটা জিনিস মিস করেছিলাম, এই জায়গাটা খেয়াল করো। এই যে রিমেম্বার দ্যাট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিমেম্বার দ্যাট, এই যে পয়েন্ট, কয়টা পয়েন্ট? সাবজেক্ট, ভার্ব, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, আর এই যে ইম্পর্টেন্ট নোটটা, এই জায়গাটা একটু তোমরা জাস্ট মাথায় রাখবা। আর একটা জিনিস দেখতে হবে এইখানটায়, এই যে প্রত্যেকটা বাক্যের এই জিনিসটা একটু খেয়াল করবা, যে সাবজেক্টে কি আছে। যখন তোমরা আবার নেক্সট টাইমে পড়বা, এটা খেয়াল করবা যে এই বাক্যের সাবজেক্টটা কি, ভার্বগুলো কি। আমি সবগুলো আইডেন্টিফাই করে দিয়েছি, তোমার জন্য খুব সহজ হবে। তো তোমার জন্য খুব একটা টাফ হবে না এটা আর কি, ঠিক আছে? এটা হবে আমাদের নেক্সট ডেতে বা নেক্সট কাজ আমাদের। আমরা এইভাবে তুমি দেখবা যে তোমাদের খুব বেশি সময় লাগবে না আমাদের ফার্স্ট পেপারটা কমপ্লিট করতে, খুব বেশি একটা টাইম দিতে হবে না। তবে আমাদের যেটা করতে হবে, মূল কাজ হচ্ছে আমাদের ওন রাইটিংটা শিখতে হবে। এটা না শিখলে কিন্তু তুমি কোনো কোশ্চেনের উত্তর প্রপারলি দিতে পারবে না। ওকে, হ্যাঁ, আজও বলো তুমি বাবা কি বলতে চাও? স্যার হোমওয়ার্ক হচ্ছে যে শুধু কোশ্চেন অ্যান্সার? হ্যাঁ, এটা লিখে আমাকে পাঠাবা, আর বাকিগুলো তুমি পড়বা। এই ভোকাবুলারি গুলো তোমাকে পড়তে হবে, এটা আমাকে লিখে পাঠানোর দরকার নেই। শুধু আর ওকে স্যার। তোমাকে এমসিকিউ তো আমাকে বলেই দিলা, তোমরা শুধু কোশ্চেন আনসারটা করলে হবে, এই কোশ্চেন আনসারটা। ওকে, জি স্যার। এই কোশ্চেন আনসারটা তোমরা করলে হবে। এখন থেকে কিন্তু আমি কিন্তু প্রথম দুটো ক্লাসে কোনো হোমওয়ার্ক দেইনি, এখন থেকে কিন্তু আমি রেগুলার হোমওয়ার্ক দিব। আরেকটা হলো যে এটা তো আমাদের লেসন প্ল্যান বা লেকচার শিটটা, এর সঙ্গে আমি তোমাকে ওয়ার্কশিট দিব, যেটা আমার অলরেডি লেকচার অনেক করা আছে। ওটা তোমাকে যখন পড়াবো তখন আমি ওটা দিব। ওইটা তোমরা করে করে আমাকে জাস্ট পাঠিয়ে দেবা, এটুকু তোমাদের কাজ। তোমাদের কাজ হলো ওইটাগুলো করবা, তোমরা করে আমাকে পার্সেন্ট করবা। এবং আমাদের প্ল্যান থাকবে, তুমি যেন কোনো কিছু সহজে মুখস্থ বিদ্যা দিয়ে উত্তর দিতে না পারো। তুমি যেন নিজের ওন ল্যাঙ্গুয়েজ তুমি লিখতে পারো, এবং কখনোই ভুল করলে কিছু মনে করা যাবে না। অলওয়েজ তুমি ভুল করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই রিপিট, ভুল করো কোনো সমস্যা নেই, বাট নেভার টেক এনি হেল্প ফ্রম ইল্ডার্স। বড়দের হেল্প নেওয়া যাবে না কিন্তু। তুমি নিজে যা পারো ঠিক তাই লিখবা, কোনো বইয়ের হেল্প নেবা না, কোনো কিছু করবা না। তুমি যা তোমার মাথায় তাই জাস্ট আমাকে লিখে পাঠাও। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে ওকে, পেরেছি। তাহলে আজকে আমাদের শোনো, আজকে আরেকটা পোল ছিল, বাট এটা আমরা আজকে আর না দেই, কারণ তোমরা পোলটা অনেকেই দেখতে পাচ্ছ না। আমরা এরপরে আমরা ইন্ডিভিজুয়ালি আরো পোলগুলো প্রয়োজনে, শুধুমাত্র ওই দিন আমরা পড়া বাদ দিয়ে আমাদের এই পোল কিভাবে আমরা পোলগুলোকে সবাই তোমরা মানে এটা দেখতে পারো, এটা আমরা কনফার্ম করব। তারপর থেকে আমরা পোলগুলো নিয়ে কাজ করবো। ওকে, ওকে স্যার। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। ইনশাল্লাহ আমাদের শুক্রবার রাত্রে আমরা তখন ফার্স্ট পেপার, এবং শুক্রবার রাত্রে আমরা ফার্স্ট পেপারে কন্টিনিউ করি। এবং ওই সঙ্গে প্রয়োজনে আমরা এখন থেকে শোনো, যেহেতু আমাদের তোমার দুইটা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আমাদের তো মেইন ফোকাস থাকবে ফ্রাইডে আর স্যাটারডে। আর মাঝখানে একটা ওয়ে আমি ইনশাল্লাহ বসার চেষ্টা করব। এবং প্রয়োজনে প্রতিদিন তোমার আমরা যদি অল্প অল্প করে হলেও দুইটা নিয়ে আমরা কাজ করব। তবে তোমাদের শুধু কাজ হলো তোমরা আমাকে হোমওয়ার্ক গুলো বাসায় একটু বেশি করে করে আমাকে শুধু সেন্ড করবা, ঠিক আছে? ওকে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা এখন লিভ নিতে পারো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।